রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। যে কোনো গবেষণা, যে কোনো আমি সাধারণত বলি হারমোনি অ্যামাংস থ্রি গ্রুপস, যে গবেষণা করবে, যে তাত্ত্বিক, সাথে পলিসি অ্যাডমিনিস্ট্রেটর যে ইমপ্লিমেন্ট করবে, তার সাথে যোগসূত্র রাখবে। থার্ড সত্য হলো মানুষের উপকার লাগবে সমাজে। তো আমি একটা থিওরি দিলাম যেটার সাথে কোনো সম্পর্ক নাই ইমপ্লিমেন্ট করা, বা ইমপ্লিমেন্ট করতে পারবে এটা অনেকের অসুবিধা আছে। আবার কিছু কিছু থিওরি আছে ডিরেক্টলি লাগবে না। নিউটনের যে আপনার আপেল পড়ে গেল, ইমিডিয়েটলি কেউ বলবেন আপেলটা পড়াতে আপেলের যারা ফল দেয় তার অনেক লাভ হবে, ওটা হবে না। তারপরে ফার রেখে আইনস্টাইনের থিওরি হোক, কিছু বেসিক সায়েন্স আছে, তাই না? সেইগুলোতে আছে, কিন্তু তিনটা হারমোনি না হলে কিন্তু আমরা পারবো না। আমি অনেক সময় আগে প্লেজেন্টলি সারপ্রাইজ। আমি তো অর্থনীতির ছাত্র, 1970 সালে ঢাকা ইউনিভার্সিটিতে কিছুদিন মাস্টারি করেছি, সে কত বছর করল। এখন আমাকে বলে এটা করলে ভালো হয়, ট্যাক্স কমিয়ে দিন, ওইখানে বাড়িয়ে দিন। আমি বলেন তো কোন ধরনের ট্যাক্স কমাবো, কতটুকু কমাবো, বাড়াবো কোথায়? তাহলে দেখবেন আপনারা আপনার ইকোনমিক্সে যদি এই কথা বলে এবং আমার সাজেশন দেয়, ওই রকম প্রেসক্রিপশন তো ডিফিকাল্ট। হ্যাঁ, দিতে পারে যে আপনি এটা করবেন না, করার বোঝা কমাবে, ভ্যাট কমিয়ে দেবে, ইনকাম ট্যাক্সটা বাড়াবে, সেগুলো রেডি না। এটা একটা দিক হলো ইকোনমিক্স। আরেকটা ইকোনমিক্সটা আমার একটু প্রিটেনশন আছে, আমরা ঝপ করবো, আমাদের কথা শুনতে হবে। আমরা জন মেনার্ড কিনসের নাম তো শুনেছেন। কিনস তার জেনারেল থিওরি বইতে লিখছে, প্র্যাকটিক্যাল ম্যান হু থিংস দে আর ফ্রি ফ্রম ইন্টেলেকচুয়াল ইনফ্লুয়েন্স প্রবাবলি স্লেভস অফ সাম ডিফাইন্ড ইকোনমিক্স। উনি আবার বড়াই করে বললেন, প্র্যাকটিক্যাল পলিটিশিয়ানরা ভাবে যে ইকোনমিক্সের কোনো রোল নাই, দুইজন ইকোনমিক্সে ঝগড়াঝাড়ি করে, তিনজন হয়তো মারামারি করে, অর্থাৎ ওদের কোনো দাম নাই। কিন্তু কিংস বলছে ব্যাক অফ দেয়ার মাইন্ড ইকোনমিক কনসিডারেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ তাদের সমস্ত ফলাফল এবার নেই না, এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর চয়েস যেটা, মানে যেটা স্ক্যারসিটিতে আছে, এখন পাবলিক চয়েস ইজ ভেরি ডিফিকাল্ট। যেমন ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স আছে, আপনি এই চান ওই চান, বাজেটে অনেক কিছু আপনারা চাইবেন, তাই না? কিন্তু যখন সোশ্যাল প্রেফারেন্স, সোশ্যাল চয়েস যেটা বলি, সেটা রিচ করা কিন্তু সবার যোগ ফলে সোশ্যাল চয়েস হয় না। আপনি চাইছেন চালের দাম সব কমে দেন, আপনি 10 কেজি চাল ডেইলি চান, 10 কেজি 18 কোটিতে গুণ করলে কত চাল লাগবে, সেইভাবে তো আমি চালের প্রোডাকশন বা চালের প্রোডাকশন করবো না। অ্যাডিং আপ সাম অফ ইউটিলিটি হয় না সোশ্যাল চয়েস। এটা তো অ্যারোর ইম্পসিবিলিটি থিওরি আছে না, থিওরি অফ সোশ্যাল চয়েসে। সোশ্যাল চয়েস করতে হলে অনেক রকম লাগে, এই জিনিসগুলো কিন্তু একটু প্র্যাকটিক্যাল জিনিস, এগুলো আমাদের জানতে হবে। আর যারা নিউ ইকোনমিক্স আছেন যারা, তাদের সেখান থেকে আপনারা চর্চা করবেন, মানে নলেজ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। সেইগুলো ডিগ্রি পেয়ে গেলাম, দ্যাট ইজ নট ওকে। আসলে কিন্তু লেখাপড়া শুরু হয় ডিগ্রির পরে। আমি তো পড়াই একটা ইউনিভার্সিটি, পড়াতাম আর কি। আমি বোধহয় ক্লাসরুমে কিন্তু তোমাকে সব কিছু দেওয়া যাবে না। ডোন্ট এক্সপেক্ট 3 ঘন্টার একটা ক্লাসে সব শিখে যাবে। নো, ক্লাসরুম টিচার তোমাদের কতগুলো ডিসিপ্লিন, কতগুলো ম্যাথোডোলজি বলবে, ইটস ওপেন ফর ইউ টু রিড। এবং আমি সঙ্গে ক্লাসের বাইরে একটু কথাবার্তা বলবো, ক্লাস শেষ করে সেকেন্ডটাকে ফ্রাইড চিকেনের দিকে দৌড় দেবো, পিৎজা হাটে দৌড় দেবো। এর চেয়ে বেটার তুমি একটু বসে এছাড়া গাল গল্প তো করবেই, সিনেমা গানের গল্প করবে, সাথে ওই ইকোনমিক সেগুলো, কারণ ক্লাসরুমে সব শিক্ষা হয় না, আর টিচার সব শিক্ষা দিতেও পারবেন না, ইচ্ছা করলে পারবেন না, টিচার সীমাবদ্ধ থাকে। এটা এমন শেষে আমি সবসময় আমি সাধারণত জীবন থেকে শিক্ষা নেই, আমি বহু প্র্যাকটিক্যাল হিসেবে পেয়েছি। একটা অর্ডিনারি লোক যখন বলে তার ভিতরে অন্তর্নিহিত মূল্য আছে, সে জীবন থেকে শিক্ষা নেওয়াটা সবচেয়ে বেশি। আরেকটা জিনিস যে দের ইজ নো শর্টকাট ইন লাইফ। অনেকে মনে করে যে একে ল্যাং মেরে ওর প্রমোশন আটকে দিয়ে এর পিছনে যাবো, কিন্তু খুব বেশি দূর যাওয়া যায় না। আমি কি হঠাৎ করে গভর্নর হয়ে গেলাম, বসে দিল 30-35 করে চাকরি করার পর এই পয়সা, সবাই তো সব হতে পারবে না সেটা ঠিক। বাট নিজের মেধা নিজে সেদিকে কিন্তু কোনোখানে ইউ উইল নট বি আনসাকসেসফুল। প্রথমত চাকরি বাকরি না হয়েও নিজের যে কন্ট্রিবিউশন, সেটা উইল ফিল প্রাউড অফ ইট, সেটার সাথে বড় সেলফ স্যাটিসফ্যাকশান মানুষের কিছু পাবে। আর লাস্ট আমার একটা হিসেবে
দেশে আমাদের সব পৃথিবীর সবই গেল এমপ্যাথি, সহমর্মিতা বলে বলে জিনিসগুলো আস্তে আস্তে উঠে গেছে। আমি ক্লাসরুমে পড়াই, আমি তাতে বলে তুমি যেটা শিখলে আরেকজনের সাথে শেয়ার করো, ট্রেনিং গেলে ইন্টারনালাইজ করো, সেটাকে আরও কয়েকজন শেয়ার না, ট্রেনিং নিয়ে সে বসে থাকবে, সে ট্রেনিং প্রাপ্ত আর করতে পারবে। উদ্দেশ্য শিক্ষা যে তুমি ইউল হ্যাভ টু স্প্রেড দ্যাট। এই জিনিসটা কমে গেছে, এটা শিক্ষার ক্ষেত্রে না, সব জায়গায় মানুষ এত সেলফ সেন্টার্ড, এত হেডোনিস্টিক হয়ে গেছে। আমি মাঝে একদিন এক দোকানে গেলাম, গোটা ইয়াং ছেলে, আমি তো টাকা পয়সা না, আমি তো মুড়ি কিনবো প্রাণ হিসেবে, একজন দেখি ফ্রেঞ্চ চিজ কিনছে, আরেকজন দেখছি বিদেশ থেকে ইয়াং ছেলে, কিন্তু অনেক টাকা বেতন টেতন পায়, কিন্তু সে খরচ করছে, সে খাবে দাবে, বাবা তো ভাত আর ডাল দিয়ে ভাত খাচ্ছে গ্রামে, কিন্তু সে জানা গেল যে এই ছেলেগুলোর টাকা পয়সা খরচ করতে মানা না, কিন্তু এমন সেলফ, সে নিজে খাচ্ছে, তাই স্ত্রীকে খাওয়াচ্ছে, ছেলে মেয়েকে খাওয়াচ্ছে, ফাইন, কিন্তু এটা যে এত হেডোনিস্টিক, তো ভোগবাদিতে চলে যাবে, সেটা কিন্তু মোটর ঠিক না। এটা পৃথিবীর সব দেশে ঘটছে। মানে অ্যালট্রুইজম, এমপ্যাথি, এগুলো একটা ভার্চু আছে। আমার মনে হয় সেটাই সবচেয়ে বড়, যেটা আমার সবারই ভ্যালুস, সেটা সব ধর্মে খুব ভালো ভ্যালুস দেয়, যে কোনো ধর্মে। আর যারা দার্শনিক, তারাও সেই ভ্যালু সম্বন্ধে বলছে, ভ্যালু ফ্রি আর ভ্যালু ডিভোর্স, কোনো ডিসিপ্লিন, কোনো কার্যকরিতা, কোনো উপদেশও বা কোনো কাজ কোনোদিনই সমাজ আর মানুষের প্রতি কোনো কন্ট্রিবিউট করবে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন, দেশের জন্য একটু ইসে করুন, আর আমাদের জন্য একটু দেখুন। আমরা অনেক চ্যালেঞ্জের ভিতরে, আজকে দেরি হয়েছে, কারণ আছে সকাল থেকে আমার অনেক রকম ডায়নামিক্স, সেটা আমি শুধু অর্থ মন্ত্রণালয় না, নানা রকম ব্যাপারে জড়িত হতে হয়, সেটা এখন আবার ব্যাপার সেটা অনেক আছে। যাই হোক, তবে সবার ভালোর জন্য কাজ করছি, এবং বাংলাদেশ হ্যাজ এ ভেরি গুড রেপুটেশন। এটা শেষ করি, আমি যত ডোনার এজেন্সির কাছে গিয়েছি, প্রত্যেকে যে রিসিভ আওয়ার টিম ভেরি গ্রেসিয়াসলি। আমি ইফাদের রোমে গেছি, ইফাদের প্রেসিডেন্টের সাথে দেখাই করতে পারে না, 4 বছর গেছি, আমাকে প্রেসিডেন্ট রুমে নিয়ে বসে কথা বলছে টিমের সাথে। কয়েকদিন পরে দেখলাম উনি বলছে বাংলাদেশকে আমরা একটা প্রজেক্ট $70 মিলিয়ন দেবো। আমি বলছিলাম এটা কিছু টাকা টাকা দেন না, একটা প্রজেক্টে ওয়ার্ল্ড ব্যাংকের কিছু দেন, এডিবি মানে ইসে হয়, আর বিভিন্ন ইসে। অত বাংলাদেশের রেপুটেশন যদি আমরা যারা দেখেন বাংলাদেশ চলছে না, বাংলাদেশ খারাপ করছে, এরা অথর্ব লোক, ঠিক আছে বলেন, আমরা ক্রিটিসাইজ নেব, কিন্তু এই জিনিসগুলো কিন্তু বাইরে কিন্তু খুব ভালো প্রচারণা দেয় না। অন্য অন্য দেশে আমি দেখেছি, বিশেষ করে ভারতের অনেক লোকজন আছে, তাদের মন্ত্রী ইসেরা বলে অথর্ব, কিন্তু বাইরে বলতে বেস্ট ফাইন্যান্স মিনিস্টার উই হ্যাভ। আর আমি এক সময় একটা ইসেতে আমাদের ফাইন্যান্স মিনিস্টারকে গালি দিচ্ছিল ওয়াশিংটন ডিসিতে, বাঙালি কতজন, আবার ইন্ডিয়ানরা বসে শ্রীলঙ্কার, হোয়াট ইজ, এটা কী মিনিস্টার, সে কথা বলতে চান। আর ওদিকে বলছে চিদাম্বরম ইজ দ্য বেস্ট মিনিস্টার শ্রীলঙ্কার মধ্যে। আমার এক ফ্রেন্ড বাঙালি ছিল, আচ্ছা আপনারা পেয়েছেন কি বিদেশে আমাদের একজন মন্ত্রীকে আপনারা অপমান করছেন, মানে খুব আত্মপ্রসাদ বোধ করছে বাঙালিরা। আমি পার্সোনালি নাম চিনি বলবো না, মানে কীরকম ভাবসাব যে বাংলা বাইরের সামনে এগুলি বলা যায়, আমাদের ইমেজটা একটু ক্ষুণ্ণ হয় আর কি, ডেফিনেটলি ক্রিটিসাইজ করবে। অর্থাৎ একটু নিজেকে একটু এই নজরুলের কথা, বলো এই বড় চির উন্নত মমশী, শির ধারা উঁচু করে হাঁটবে, অনেকে বলে না ধনুকের ইসের মতো সোজা থাকবে, বাঁকা হয়ে চলবেন না। আমরা তো বাঁকা হয়ে চলার মতো অভ্যাস হয়ে গেছে, আর সব ব্যাপারে বাঁকা হয়েছি, এবং আছে না ধনুকের ইসে থাকে একেবারে সোজা, ভেরি ইফেক্টিভ, সেটা ছাড়লে কি ইফেক্টিভ হয়, সেই ধনুকের মতো শির উঁচু করে এখন চলবেন, সত্যি কথা বলবেন, আর মানুষের উপরে কথা লিখবেন, কথা বলবেন। আপনার সবাইকে ধন্যবাদ। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।